Okay, Assalamu alaikum and good morning, my dear students. I hope you all are well by the grace of Almighty Allah. I'm recording the class so that anyone who cannot join the class can watch the class later. Here I am starting. Our homework was Motizil Government Boys High School, Dhaka. Open your homework copy and start to check the answer. Number one, festivals have always been an integral part of our tradition and culture. We have a dash of festivals. এখানে এ নাম্বারে আমরা নাম্বার এই ওয়ার্ডটি ব্যবহার করব। We have a number of festivals which we celebrate. Number B তে 12, which is celebrate throughout the year. Some of our dash festivals are related to our dash of independence and language movement. তো ইন্ডিপেন্ডেন্স ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট যে ফেস্টিভ্যাল গুলো এগুলো আমাদের ইতিহাসের সাথে রিলেটেড। ফলে নাম্বার সি তে সাম অফ আওয়ার ট্রেডিশনাল দিতে পারি বা হিস্ট্রিক্যাল দিতে পারি, এই দুটি দিতে পারি। তো আমি ট্রেডিশনাল আপাতত দিচ্ছি। সাম অফ আওয়ার ট্রেডিশনাল ফেস্টিভ্যালস আর রিলেটেড টু আওয়ার। নাম্বার ডি তে হিস্ট্রি, টু আওয়ার হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। নাম্বার ই তে সাম, some are related to our religions, and the number F and the rests are related to our art, and number G the culture, art and culture. Whatever may be, number H a article the. Whatever may be the occasion, people from all, number I the walks. People from all walks of the society take part in these festivals spontaneously. We should continue the নাম্বার জেতে আমাদের একটাই ওয়ার্ড বাকি থাকে নেশন, কিন্তু উই শুড কন্টিনিউ দা নেশন তো আর হয় না, আমরা ট্রেডিশন ওয়ার্ডটাকে আর একবার ইউজ করব। উই শুড কন্টিনিউ দা ট্রেডিশন অফ আওয়ার ফেস্টিভ্যালস। তাহলে কি যেখানে ট্রেডিশনাল ব্যবহার করেছিলাম ওখানে আমরা রিথিঙ্ক করি। তো আমরা ট্রেডিশনাল ব্যবহার করেছিলাম সিতে, তো সিতে কি নেশন দেওয়া যায়, ন্যাশনাল দেওয়া যেতে পারে চাইলে। সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস আর রিলেটেড, এভাবে দেওয়া যায়। তো এরকম দিলেই হচ্ছে যে সিতে ন্যাশনাল আর জেইতে ট্রেডিশনাল। নাম্বার টু, ফিডিং দি এভার। নাম্বার এইতে গ্রো থেকে গ্রোয়িং, বৃদ্ধি পাচ্ছে এরকম অর্থে। Feeding the ever-growing population is a big challenge for Bangladesh in the coming decades. The dash challenge for the country is to dash the current level. তো নাম্বার বি তে গ্রেটেস্ট অথবা বিগেস্ট এরকম সুপারলেটিভ দিলেই হচ্ছে। দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ ফর দ্য কান্ট্রি ইজ টু, নাম্বার সি তে সাস্টেইন, SUSTAIN, sustain the current level of agriculture production. The task is daunting. Number D তে particularly or especially. The task is daunting, particularly when the country, number E তে lose, LOSE, when the country loses about 1,000 hectares of cultivable land. Number F yearly অথবা annually, yearly or annually, due to
নাম্বার জি তে excessive, EXCE excessive pressure. Number H on excessive pressure on land for human settlement as well as the building of. Number I তে infrastructure as well as the building of infrastructure such as bridges. Moreover, river erosion and other non-agricultural uses. নাম্বার জে তে এখানে appropriate preposition to এর সাথে মেলানোর জন্য contribute to the diminishing of agricultural land. স্যার বি আর ডি নাম্বারটা আবার বলবেন? হ্যাঁ, ডি নাম্বারে স্পেশালি বা পার্টিকুলারলি, স্পেশালি অর পার্টিকুলারলি। তো আমরা নাম্বার 3 তে যাচ্ছি। স্যার আর ই নাম্বারে? You want E2? When the country loses, LOSES, loses. When the country loses about 1,000 hectares of cultivable land. সি নাম্বার ইনক্রিজ দিলে হবে না? আরেকবার বলো তালহা। সি নাম্বারে ইনক্রিজ দিলে হবে না? When the country, ভালো হচ্ছে না, লুজেসটাই দাও। সি নাম্বারে হ্যাঁ বলো। The challenge for the country is to increase দিলে হবে না? সি নাম্বারে বি ফর দ্য কান্ট্রি ইজ টু, আমি দিয়েছি সাস্টেইন ভার্বটি, সাস্টেইন দ্য কারেন্ট লেভেল। আমি একটু মিনিংটা বুঝিয়ে দেই। বিতে দিয়েছিলাম বিগেস্ট, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ ইত্যাদি। ফর দ্য কান্ট্রি, দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইজ টু সাস্টেইন মানে টিকিয়ে রাখা, সাস্টেইন দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচার প্রোডাকশন। কৃষি ক্ষেত্রে বর্তমানে যে পরিমাণ ফুড প্রোডাকশন হয় এই লেভেলটাকে টিকিয়ে রাখাই বাংলাদেশের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ। কারণ পপুলেশন তো ইনক্রিজ করছে, পপুলেশন ইনক্রিজ করছে, আর পপুলেশন ইনক্রিজ করার সাথে সাথে আমাদের কাল্টিভেবল ল্যান্ড কমে যাচ্ছে, যেটা এফ এর আগে বলা আছে যে 1,000 অফ হেক্টরস অফ কাল্টিভেবল ল্যান্ড। পপুলেশন ইনক্রিজ হওয়ার কারণে পপুলেশনদের হিউম্যান সেটেলমেন্ট, যেটা এইচ এর পরে আছে, হিউম্যান সেটেলমেন্ট মানুষের বসতি নির্মাণ, বাড়ি ঘর নির্মাণের জন্য জায়গা দরকার, কারণ মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, বাড়ন্ত মানুষের জন্য অতিরিক্ত বাড়িঘর নির্মাণ দরকার হচ্ছে। আবার বিল্ডিং অফ ইনফ্রাস্ট্রাকচার, যেটা আই নাম্বারে আছে, অবকাঠামো নির্মাণ, যেমন রাস্তা নির্মাণ করা লাগতেছে, ব্রিজ নির্মাণ করা লাগতেছে, সরকারি অফিস নির্মাণ করা লাগতেছে, কারণ লোক সংখ্যা বাড়তেছে, আর এইগুলো আরো বেশি দরকার হচ্ছে, রাস্তা আরো চওড়া করা লাগতেছে। আলটিমেটলি এভাবে জমি কমে যাচ্ছে। তো এই জমি যেখানে কমে যাচ্ছে সেখানে এগ্রিকালচারাল প্রোডাকশন রেটটা সেম লেভেলে না রাখতে পারলে তো আমরা না খেয়ে মরে যাব, যেহেতু লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমি সিতে দিয়েছি সাস্টেইন। যদি সাস্টেইন না দিতে চাও তাহলে রিটেইন ওয়ার্ডটা দেওয়া যেতে পারে, রিটেইন, রিটেইন দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচার, তবে সাস্টেইনটাই বেটার আমার মতে। আশা করি বুঝতে পেরেছো তালহা। নাম্বার 3, মডার্ন সিভিলাইজেশন সায়েন্স উই, লেফট সাইডে 3টা আছে, তার মানে একটা বা দুইটাকে একাধিকবার ব্যবহার করা লাগতে পারে। মিডিলে আছে 4টা, হ্যাভ মেড, ইজ, শুড, রিমেম্বার, ক্যান সি, তার মানে একটাকে ডাবল ইউজ করা লাগবে। এবার এই ধরনের টেবল যেখানে সমানভাবে মেলানো থাকে না সেগুলোর রাইট সাইড দেখে আসলে কমপ্লিট করতে হয়। তো রাইট সাইড গুলো পড়ে প্রথমে পড়ি, তারপরে সেকেন্ড রিডিং এ গিয়ে চেক করি। A constant companion of our daily life that science has to be explored for the welfare of mankind. A gift of science, the influence of science in all spheres of our daily life.
the impossible things possible by means of science ইত্যাদি। তো এবার আমরা এই মডার্ন সিভিলাইজেশনের সাথে কোনটা হবে সেটা পেয়ে গেছি। মডার্ন সিভিলাইজেশন ইজ আ গিফট অফ সায়েন্স, এটা। এরপরে তো রাইট সাইডের প্রথমটা দেখি, আ কনস্ট্যান্ট কম্প্যানিয়ন অফ আওয়ার ডেইলি লাইফ। এটার সাথে যদি মিলাই তাহলে এটার সাথে হলো এই সায়েন্স ওয়ার্ডটা, সায়েন্স ইজ আ কনস্ট্যান্ট কম্প্যানিয়ন অফ আওয়ার ডেইলি লাইফ, এভাবে দিলে আনসারটা মিলছে। এরপর রাইট সাইডের সেকেন্ডটা, দ্যাট সায়েন্স হ্যাজ টু বি এক্সপ্লোরড ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এটার ক্ষেত্রে হলো উই শুড রিমেম্বার দ্যাট, এটা উই শুড রিমেম্বার দ্যাট science has to be explored for the welfare of mankind. Then fourth number right side, the influence of science in all spheres of our daily life. এটার ক্ষেত্রে হয় হলো we can see the influence of science in all spheres of our daily life. আর লাস্ট যে the impossible things possible by means of science, এটার ক্ষেত্রেও আমাদের সেই we ওয়ার্ডটাই লাগে, যে we have made the impossible things possible by means of science. এই হলো টেবল ম্যাচিং পাঁচটি সেন্টেন্স। এবার পরের পেজে যাচ্ছি। এখানে পরের পেজে 4 নাম্বার কোয়েশ্চেন আনসারে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি ই কমার্স নিয়ে লেখা। এখানে যে ভার্ব গুলো আছে, রিকোয়ার, বি, প্রোভাইড, স্প্রেড, প্রমোট, ডিফাইন, অ্যান্টিসিপেট, ডিরেক্ট, রিমেইন, স্টে। এর ভিতরে সম্ভবত প্রমোট ওয়ার্ডের মিনিং তোমাদের কাছে আননোন থাকতে পারে। প্রমোট মানে হলো কোনো কিছুকে ডেভেলপ করা, কোনো কিছুকে বৃদ্ধি করা, ইনক্রিজ করা ইত্যাদি। এরপরে রয়েছে অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে অনুমান করা। তো এটার এছাড়া আর কোনো ওয়ার্ড আশা করি আননোন থাকার কথা নয়। এবার আমরা শুরু করি। ই কমার্স ইজ র্যাপিডলি বিইং ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। তো আমাদের দেশে ই কমার্সটা নিয়মিত আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখানে স্প্রেড এটাকে ব্যবহার করতে পারি। ই কমার্স ইজ র্যাপিডলি বিইং স্প্রেড ইন আওয়ার কান্ট্রি। ইট মে বি, নাম্বার বি তে ডিফাইন এটাকে ব্যবহার করতে পারি। It may be defined as a business process through electronic transition. Buyers and sellers are not, number C তে required. Buyers and sellers are not required to talk face to face. We may get our required product. Number D তে stay ভার্বটি, staying at home. One of the best opportunities, number E তে be verb থেকে is. One of the best opportunities is that businessmen from home and abroad can, number F এ নিয়ন্ত্রণ করা অর্থে direct, can direct their business, অথবা আমরা চাইলে প্রমোট ভার্বটিকে ব্যবহার করতে পারি। এফ এ ডিরেক্ট অথবা প্রমোট দুটাই দিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো একটা ভার্ব অন্য কোথাও লাগবে সেটা দেখে আবার পরে একটা কাট করে দিব। Businessmen from home and abroad can promote their business or direct their business using this system. Number G তে remaining in their respective countries. It, number H এ provide ভার্বটি S থাকবে।
It provides us with global information, resources, and services. It is number I তে anticipate ভার্বটি, it is anticipated that it will, নাম্বার J তে direct হলে ভালো হয়, it will direct our domestic business very soon. তাহলে আগে যেখানে আমরা প্রমোট অবলিক ডিরেক্ট দিছিলাম ওখানে প্রমোটটা থাকলো। তো আমরা এবার যাচ্ছি 5 নাম্বারের সলিউশনে। এটা জেরির গল্পের একটা অংশ। আমরা জানি যে, অথবা আমরা নাও জানতে পারি, জেরি একটা এতিম ছেলে, 4 বছর বয়সে সে একটা এতিমখানায় গিয়েছিল। এখন তার বয়স 12 বা 13 বছরের মতো, অর্থাৎ প্রায় প্রায় 8 বা 9 বছরের মতো সে এতিমখানায় থেকেছে। একজন লেখিকা, অথরেস যাকে যেখানে টেক্সট উল্লেখ করা আছে, সেই অথরেস বা লেখিকা, তিনি অসুস্থ হয়েছিলেন। ডাক্তার তাকে বলেছেন ওয়েদার চেঞ্জ করতে হবে। তো ওয়েদার চেঞ্জ করার জন্য উনি ওনার বাড়ি থেকে পাহাড়ি এলাকায় এসেছেন। যেহেতু পাহাড়ি এলাকায় ওয়েদারটা ভালো থাকে বা বায়ু পরিবর্তন হয় অল টাইম, এইখানটা তার পছন্দ হয়েছে, এখানে থাকবে। তো এখানে এসে একটা এতিমখানা পেয়েছে, এতিমখানার কিছু রুম ফাঁকা আছে, এটাকে কটেজ টাইপের বলা যেতে পারে। তো এরকম একটা কটেজ ভাড়া নিয়েছে আমাদের এই লেখিকা, 1 সপ্তাহের মতো থাকবে। লেখিকা এখানে থাকলে উনি একা মানুষ, তার রান্না করতে হবে, রান্নার জন্য লাকড়ি প্রয়োজন, তার যাতায়াত করতে হবে, যাতায়াতের যে রাস্তা সেটা পাহাড়ি এলাকায় ভালো হওয়া প্রয়োজন। তো এই বিষয়গুলো, তার রান্নার লাকড়ির জন্য সে একটা এতিমখানার কাছে একটা ছেলে চায় যে তার লাকড়িগুলোকে রেডি করে দিবে, কেটে রেডি করে দিবে। তো এতিমখানা থেকে এই জেরি নামের ছেলেটি আসে। এরপরে জেরির সাথে লেখিকার বেশ ভালো একটা সন্তান আর মায়ের যেমন সম্পর্ক, এরকম একটা সম্পর্ক গড়ে ওঠে। এরকম কোন একটা লেভেলে লেখিকার সেই কটেজে সন্ধ্যার পরে জেরি, বাই দা ফায়ার মানে হলো কোল্ড কান্ট্রি গুলোতে আহ সন্ধ্যার পরে রাতের বেলা রুমটাকে ওয়ার্ম রাখার জন্য ওরা একটা ফায়ার প্লেস রাখে, যেখানে অল টাইম সারা রাত ফায়ারটা জ্বলতে থাকে আর ওদের ঘরটা ওয়ার্ম থাকে। তো ওই ব্যবস্থার পাশে ওরা বসে আছে, বসে জেরি এই কথাগুলো সেই লেখিকাকে বলতেছে যে, ইউ লুক আ লিটিল বিট লাইক মাই মাদার স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। এই পুরোটা একটা সেন্টেন্স। তো এই পুরোটাকে এবার আমরা ন্যারেট করব। এটা শোনার পরে জেরি যখন বলছে যে আপনাকে তো আগুনের পাশে, অন্ধকারে আগুনের পাশে বসলে আমার মায়ের মতোই দেখা যায়, এটা বলার পরে আমাদের লেখিকার বলা উচিত ছিল না, ও তাই নাকি, তার মানে কি তোমার মা দেখতে আমার মতো, এরকম বলা উচিত ছিল। কিন্তু তিনি এরকমটি না বলে বলতেছেন, বাট ইউ আর অনলি 4 জেরি when you came here, have you remembered how she looked all these years? তো তিনি এরকম একটা প্রশ্ন করতেছেন। এর কারণ হলো তিনি জানেন যে জেরি এতিমখানায় থাকে ছেলেটি। তো এতিমখানায় থাকলে তো তার তো বাবা মা থাকার কথা না। তাহলে 4 বছর বয়সে আসা, এখন 12 বছর, 8 বছর পরে এতিমখানায় থাকা ছেলেটি, তার বাবা মা মারা গেছে হয়তো এই 8 বছর আগে, মায়ের চেহারাটা কি এতদিন মনে রাখতে পেরেছে? এখানে সে অবাক হয়েছে। অবাক হয়েই পরের ওই উত্তরটা ওইভাবে না দিয়ে এভাবে দিচ্ছে যে, কিন্তু জেরি তুমি যখন আসছিলা তখন তোমার 4 বছর বয়স ছিল, এই এতদিন যাবত তুমি কিভাবে তোমার মায়ের চেহারাটা মনে রাখতে পেরেছো? এবার জেরির উত্তর হওয়া উচিত যে মনে রাখতে পারবো না কেন, আমার মায়ের চেহারা আমি ভুলি কিভাবে, এরকম হওয়া উচিত। কিন্তু সে ওরকমটি না দিয়ে উত্তর দিচ্ছে যে আমার মা তো ম্যানভিলে থাকে, আর এই ম্যানভিল হলো এতিমখানার ঠিক পাশেই। যারা ওখানে ম্যানভিল জায়গা চিনে তাদের জানা উচিত যে একদম এতিমখানার সাথে মিশানো জায়গায় হলো ম্যানভিল, মানে যখন তখন মায়ের সাথে দেখা হওয়ার চান্স থাকে। এবং এটার মাধ্যমে সে আরেকটা বোঝাচ্ছে যে আমার মা তো মরেই নাই, তাইলে আমি মায়ের চেহারা ভুলবো কেন। সাম কাইন্ড অফ এরকম একটা কনভারসেশন এখানে দেওয়া আছে, যদিও আমরা ওই গল্প থেকে রিয়েল স্টোরিতে জানি যে ছেলেটি তার মাকে দেখে নাই আসলে, এবং তার মায়ের চেহারা তার মনে নাই। সে মূলত তার কল্পনা থেকে এই কনভারসেশন গুলো লেখিকার সাথে করতেছে, এবং নিজেকে সে ছোট করতে চাচ্ছে না লেখিকার কাছে।
যেন লেখিকা তার প্রতি করুণা না করেন, এরকম টাইপের কনভারসেশন হচ্ছে। সো আমাদের এখানে যেটা রয়েছে এই পার্টটা এবার ন্যারেট করি, যেহেতু গল্পটি মোটামুটি কিছুটা জানা হলো। ইউ লুক আ লিটল বিট লাইক মাদার, হি সেইড, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। তো হি মানে হলো জেরি, আমরা পরের লাইনের মাঝখানে জেরি নামটি পাই, ওখান থেকে প্রথম লাইনে সরাসরি নামটা কি নিয়ে আসবো। আর যাকে তিনি কথাগুলো বলতেছেন তার নাম হলো অথরেস। সো আমরা লিখবো জেরি told the authoress that she looked a little bit like his mother, especially in the dark by the fire. এবার পরের সেন্টেন্সে যে বার্ড শুরুতে স্যার এটা আছে, একটু আবার বলেন লাইনটা। হ্যাঁ এই পার্টটা, জেরি told the authoress that she looked, past tense হবে কিন্তু, she looked a little bit like his mother, especially in the dark by the fire. তো পরের অংশে দেখি যে বলা আছে বাট ইউ আর অনলি ফোর, এই বাট কনজাংশনটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, নিয়ে এসে স্পিকার দি অথরেস কে নিয়ে আসবো। বাট দি অথরেস টোল্ড জেরি দ্যাট, বাট দি অথরেস টোল্ড জেরি দ্যাট শি, এই ইউটা চেঞ্জ হয়ে শি, ওয়ার চেঞ্জ হয়ে হ্যাড বিন, শি হ্যাড বিন অনলি ফোর, হোয়েন বাট দি, আচ্ছা শি না হি হবে, এটা জেরিকে বোঝাচ্ছে। But the authoress told Jerry that he, where change হয়ে had been only four, when জেরি ওয়ার্ডটা কিন্তু আগে আমরা সরিয়ে নিয়েছি, এই জন্য এখানে রাখলাম না। when ইউ দিয়ে জেরিকে বোঝাচ্ছে, হি লিখবো। when he came চেঞ্জ হয়ে go হবে, কাম চেঞ্জ হয়ে, এটা past tense হবে, চেঞ্জ হয়ে past perfect tense হবে। when he had gone, here চেঞ্জ হয়ে there হবে, when he had gone there। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা অ্যাডভার্ব অলসো, অ্যাডভার্বটাকে নিয়ে আসি, যে she also asked him, she also asked him if বা whether he, এবার have চেঞ্জ হয়ে হবে had, if or whether he had remembered how she, look ভার্বটি আছে past indefinite tense, চেঞ্জ হয়ে হবে past perfect tense, how she had looked, all these চেঞ্জ হয়ে those, how she had looked all those years. মাই মাদার লিভস ইন ম্যানভিল, এটা জেরি রিপ্লাই। তো আমরা এখানে জেরি নামটা নিয়ে আসবো, নিয়ে এসে লিখবো যে জেরি রিপ্লাইড দ্যাট, জেরি রিপ্লাইড দ্যাট মাই মাদার, মাই চেঞ্জ হয়ে হিজ, জেরি রিপ্লাইড দ্যাট হিজ মাদার লিভস আছে প্রেজেন্ট টেন্স, চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে হবে লিভড, জেরি রিপ্লাইড দ্যাট হিজ মাদার লিভড ইন ম্যানভিল। এই হলো আমাদের 5 নম্বরের সলিউশন। 6 নম্বরে যাচ্ছি। Where we may cast our eyes, we notice the achievement of science. আচ্ছা, এটাকে খুব সিম্পলি, দেখে মনে হচ্ছে অনেক কঠিন সিম্পল করা, কিন্তু অনেক সিম্পলি এটাকে সিম্পল করা যেতে পারে। এটা হলো হোয়ার উই মে কাস্ট আওয়ার আইজ, এই পুরো অংশটাকে চেঞ্জ করে একটা অ্যাডভার্ব বানানো যায়। এটার মিনিংটা হলো আমরা যেখানেই আমাদের চক্ষু নিক্ষেপ করি, যেদিকেই তাকাই সেদিকেই উই নোটিস দ্য অ্যাচিভমেন্টস অফ সায়েন্স, এটা আছে কমপ্লেক্সে, যে আমরা যেদিকেই তাকাই সেদিকেই সায়েন্সের অ্যাচিভমেন্ট দেখতে পাই। এটা সিম্পল হলো আমরা সায়েন্সের অ্যাচিভমেন্ট সব দিকেই দেখতে পাই, যেহেতু যেদিক সেদিক তো সব সব দিক বোঝায়। ফলে একদম ইন শর্ট, হোয়ারের জায়গায় হোয়ার এভার চেঞ্জ করে এভরি হোয়ার দিতে পারি আমরা। আহ উই নোটিস দ্য অ্যাচিভমেন্টস অফ সায়েন্স এভরি হোয়ার লাস্টে দেওয়া যায়, অথবা শুরুতেও দেওয়া যায়, যে এভরি হোয়ার উই নোটিস দ্য অ্যাচিভমেন্টস অফ সায়েন্স। দেখে মনে হচ্ছে অনেক কঠিন ভাবে এটাকে সিম্পল করতে হলো, বাট রিয়েলি আমরা সিম্পল অ্যান্সারটা এই মিনিং এর উপর বেস করে একমাত্র একটা শব্দ দিয়ে করে ফেললাম। বি নাম্বার রয়েছে লেট মি গো, এটার প্যাসিভ ভয়েস। তো এটার প্যাসিভে লেট প্লাস অবজেক্ট প্লাস গো ভার্ব রয়েছে। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য আমাদের রুল হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি।
ওটাকে ফলো করলে আমাদের অ্যান্সার হবে লেট মি বি গন। লেট মি বি গন। নাম্বার সি, as soon as he saw me he ran away। এটাকে ইন্টারোগেটিভ যদি করতে চাই, এইটার মেইন ক্লজ হলো হি ran away। এটার মেইন ক্লজ হি ran away, এইখানে চেঞ্জ করতে হবে। তো আমরা লিখবো যে as soon as he saw me didn't he run away, অথবা as soon as এর অংশটা লাস্টে didn't he run away as soon as he saw me, এভাবে। নাম্বার ডি, অনিক ইজ নট দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটাকে পজিটিভ করব, নট আছে, অনিক ক্লাসের বেস্ট বয় না, তার মানে অনেকের মতো আরো দু একজন, আরো কয়েকজন আছে, নেগেটিভ ডিগ্রি। সো পজিটিভ করলে নো আদার বয় ইন দ্য ক্লাস, এরকমটি না দিয়ে সাম আদার দিব, সাম আদার বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ অনিক। যদি সাম না দিতে চাই তাহলে আমরা চাইলে ফিউ দিতে পারি, যে ফিউ আদার বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ অনিক। নাম্বার ই, এভরি ম্যান মাস্ট ডাই। এটাকে যদি নেগেটিভ করতে চাই, মাস্টের রুলটা অ্যাপ্লাই করলেই হয়, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে, যে এভরি ম্যান ক্যান নট বাট ডাই। আবার এভরি প্লাস নাউনের রুলটা অ্যাপ্লাই করলেও নেগেটিভ হবে, দেয়ার ইজ নো ম্যান বাট মাস্ট ডাই, অথবা দেয়ার ইজ নো ম্যান হু মাস্ট নট ডাই, এভাবেও আনসার লেখা যেতে পারে। নাম্বার এফ, কমপ্লেক্স করতে হবে। এখানে রুল দেখতে পাচ্ছি টু ডট 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 টু, এই যেখানে টু ট্রিচারাসলি, টু ডেয়ার, তো এই প্রথম টু এর পরিবর্তে সো দিব আমরা, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট দিব। ফগ ফিল্ড দ্য মাউন্টেন পাসেস সো ট্রিচারাসলি, এরপরে ফর প্রিপোজিশনটা উঠিয়ে আমরা মি থেকে আই সাবজেক্টটাকে নিয়ে যাব টু এর পরে। সো লিখবো ফগ ফিল্ড দ্য মাউন্টেন পাসেস সো ট্রিচারাসলি দ্যাট আই ক্যান নট, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, আমরা এখানে পাস্ট টেন্স দেখতে পাচ্ছি তাহলে কুড নট। ফগ ফিল্ড দ্য মাউন্টেন পাসেস সো ট্রিচারাসলি দ্যাট আই could not dare drive at night, that I could not drive, I could not dare drive at night. নাম্বার জি, কম্পাউন্ড করব, সো দ্যাট থাকলে সো দ্যাট এর জায়গায় এন্ড দিতে হয়, তাহলে আমাদের কম্পাউন্ড হবে উইথ এন্ড উই মে লিভ। একটা অল্টারনেটিভ ওয়ে আছে হলো উই ওয়ান্ট টু লিভ এন্ড সো উই ইট, এভাবে চাইলে দেওয়া যেতে পারে। নাম্বার এইচ কে সিম্পল করতে হবে, ফরেন ট্রাভেল ইজ নট অনলি প্লেজেন্ট বাট অলসো ইনস্ট্রাকটিভ। নট অনলি বাট অলসো থাকলে আমাদের সিম্পল করার রুল হলো বিসাইডস, তো আমরা বিসাইডস এরপরে বি ভার্বের আইএনজি, বিসাইডস বিইং প্লেজেন্ট, প্রথম অংশটা বিসাইডস বিইং প্লেজেন্ট কমা দিয়ে সাবজেক্টটাকে নিব দ্বিতীয় অংশে, বিসাইডস বিইং প্লেজেন্ট কমা ফরেন ট্রাভেল ইজ ইনস্ট্রাকটিভ, বাট অলসো উঠে যাবে, besides being pleasant foreign travel is instructive, এভাবে দিলেই হচ্ছে। নাম্বার আই, she waits until her friend returns। এটাকে যদি আমরা সিম্পল করতে চাই, till বা until এর জন্য আমাদের up to প্লাস verb প্লাস আইএনজি এটা ব্যবহার করতে হয়। up to ব্যবহার করছি, এরপরে রিটার্ন ভার্বের আইএনজি, তো হার ফ্রেন্ড যেটা সেটাও থাকবে, এটার পরে ভার্বের আইএনজি দিতে হবে। সো আমরা লিখবো যে she waits up to her friend returning, she waits up to her friend returning, অথবা she waits up to the returning of her friend, এভাবে চাইলে দেওয়া যেতে পারে, একটু বেশি জটিল হয়ে যায়। নাম্বার জেতে হাউ অড, এটার পুরো সেন্টেন্সটা হলো হাউ অড ইট ইজ,
অ্যাসার্টিভ করলে ইট ইজ ভেরি অড, ইট ইজ ভেরি অড। ডি এবং জি নাম্বার রিপিট করতে বলছে আমাদের তালহা। আর ডি নাম্বারকে যদি পজিটিভ করি, এখানে নট আছে, নটের জন্য আমরা সাম আদার ওয়ার্ডটি নিয়ে আসি, যে সাম আদার বয়েজ ইন দ্য ক্লাস, অথবা সাম বয়েজ ইন দ্য ক্লাস, এরকম দেওয়া যাবে। আমি সাম আদারটাকে দিচ্ছি, সাম আদার বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ অনিক। এটা হলো বি নাম্বার। আর জি নাম্বারে আছে উই ইট সো দ্যাট, সো দ্যাট এর জায়গায় এন্ড বসিয়ে দিলেই হয়। উই ইট এন্ড উই মে লিভ, অথবা অল্টারনেটিভ হলো ওয়ান টু, ওয়ান টু দিয়ে দ্বিতীয় অংশ, উই ওয়ান্ট টু লিভ এন্ড সো উই ইট, অথবা এন্ড উই ইট, এরকম দেওয়া যেতে পারে। আমাদের সময় আছে 3 মিনিট, 7 নাম্বার কমপ্লিট করে 8 নাম্বারে যাওয়া যেতে পারে এই সময়। তো 7 নাম্বারে রয়েছে অ্যাজ আ ফ্লাওয়ার ইজ আ সিম্বল অফ লাভ, বিউটি অ্যান্ড পিউরিটি, ইট ইজ লাভড অ্যান্ড লাইকড বাই অল। লাভড অথবা লাইকড যে কোনো একটা দিলেই হয়। ইট ইজ লাভড বাই অল। দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। We can turn enemies into friends if we give them flowers, অথবা if we offer them flowers. It is said that those who do not love flowers do not love the humankind. Those who do not love love flowers do not love the humankind. Number 8, many people cultivate flowers because flower cultivation is profitable, because they earn their livelihood by cultivating flowers. আমি এবার 8 নাম্বারে যেতে চাচ্ছি। নাম্বার 8, ওয়েস্ট থেকে ওয়েস্টার্ন। A western survey was conducted on this number bit question. On this question, are social number C তে networking, না networks plural, are social networks making us social? The participants are mainly the number D তে internet, mainly the internet users of the West. 81% opine, number E তে affirmatively, মানে হ্যাঁ বোধক আনসার। 81% opined affirmatively. One commented that number F, smartphones detach you from your family, and number G তে companions in exchange of an addition to fun. Another comment was that number H, many virtual relations are maintained at a time, and so number I, they hardly become deep and reliable. Another remarkable comment was that number J, direct interaction has no alternative for a safe relation. তো 8 শেষ করলাম, আমাদের 9, 10, 11 মাত্র 3টা রয়েছে, এই 3টার জন্য আমরা নতুন করে জয়েন করব। 6 এর ডি, বয়েজ অর বয়, 6 এর ডি, অনিক ইজ নট, আচ্ছা সাম বা সাম আদার দুইটার করে প্লুরাল হবে, সাম আদার বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ অনিক।